আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। আর আজ যেহেতু শুক্রবার, তাই একটু বাসায় ভালো-মন্দ কিছু তো রান্না করতেই হবে। হয়তো মুরগি, না হলে বেশি হলে গরুর মাংস। তো গরুর মাংস তো আর ডেইলি খাওয়া পসিবল না। এজন্য মুরগিটাই হচ্ছে মানে সবার জন্য পারফেক্ট। কারণ মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই সবথেকে পারফেক্ট আমার মনে হয়। তো এইখানে হচ্ছে আমি অল্প কিছু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। কারণ আমি অতটা মুরগির মাংস পছন্দ করি না খেতে। তাই মুরগির মাংসটাকে আমি একটু হলুদ, লবণ মেখে তারপর ভেজে নিচ্ছি। আর এটা আলুও নিয়েছি কয়েক টুকরা, কারণ আমার মুরগির মাংস থেকে আলু খাইতেই বেশি ভাল লাগে। এজন্য ২ টা আলু দিয়ে দিয়েছি কেটে। এই ২ টাও ভালো করে ভেজে নিলাম। তো সবগুলা ভেজে মসলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি। এটা হালকা তেলে ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা, জিরা বাটা সহ একসাথে বেটে নিয়েছি। ওইগুলাই হচ্ছে দিয়ে আমি আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তারপরে অল্প একটু পানি দিয়ে সব মসলাগুলো এড করব। শুক্রবার হলে আসলে আমার বাসার সাহেব আবার খুবই প্যাম্পার করে যে, "একটু ভালো কিছু রান্না করো। প্রতিদিনের মতো কি একই রান্না, মাছ, ডাল এগুলাই করবা? একটু মাছ-টাছ রান্না করো।" তো আমি আসলে বেশিটা মাছ বেশি পছন্দ করি। মাংসের থেকে আমি প্রতিদিনই মাছ রান্না করার ট্রাই করি। মাংসটা অত বেশি রান্না করতে পছন্দ করি না। ও আবার মাংসটা খেতে ভালোবাসে। তো ওর জন্য শুক্রবারে হলে একটু মাংস রান্না করতেই হয়। এজন্য ই করে যে প্রতিদিনের মতো কি একই মাছ খাবো, তাই একটু মাংস রান্না করে দাও। তো এইজন্য হচ্ছে মাংসটা রান্না করলাম। আর এর সাথে কিন্তু আমি আবার আমার পছন্দের একটা ছোট মাছ রান্না করে নিচ্ছি। কারণ মুরগির মাংস দিয়ে শুধু আমি খেতে পারবো না। আর এই শুধু মুরগির মাংস দিয়ে আমার পক্ষে খাওয়া পসিবল না। কারণ আমি এতটা মুরগির মাংস পছন্দ করি না। দেখা যায় যে একটুখানি মুখে দিলে আমার পরবর্তীতে ভালো লাগে না। তো এজন্য আমার আলাদা একটা তরকারি লাগবে। আবার ও আবার মুরগি অনেক পছন্দ করে। মুরগি হোক, মাংস হোক, গরুটা আরো বেশি পছন্দ করে। তো ওই মাংস হলে আর কোনো তরকারি সে ওরকম খায় না। আর এই তো কথা বলতে, বলতে মুরগির মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। যেহেতু মুরগির মাংসটা আগেই ভেজে নিয়েছিলাম, বেশিক্ষণ কষাতে গেলে কিন্তু একদম পুড়ে যাবে। তাই যতটুকু কষালেই না, অতটুকু কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন এখানে আবার আমার আদা রসুন শেষ হয়ে গেছিলো। এটাকে একদম কুচি করে নিয়ে তারপরে ব্লেন্ড করে দিচ্ছি। কারণ আদা রসুন ব্লেন্ড করার দরকার ছিল। তো এখানে মাংসটাও প্রায় আমার হয়ে গেছে। এখন জাস্ট ঝোলটা একটু শুকায় নিব। আর লাস্টের দিকে একটুখানি গরম মসলার গুঁড়া দিয়ে দিচ্ছি। কারণ গরম মসলা এটা হচ্ছে একদম হোমমেড। আমি বাসায় তৈরি করেছি এই গরম মসলাটা। তো এই মসলাটা দিলে কিন্তু রান্নার কালার, ইভেন হচ্ছে ঘ্রাণ সবকিছু অনেকটা চেঞ্জ হয়ে যায়। খেতেও ভীষণ মজা হয়। এই গরম মসলার রেসিপিও কিন্তু আমার পেজে আছে। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই তো মুরগির মাংসটা রান্না হয়ে গেলেই আমি ছোট মাছের তরকারিটা রান্না করে নিব। আর আজকে ছোট মাছের তরকারিটা না আমি বেগুন আলু দিয়ে করতেছি আর গোল বেগুন দিয়ে করতেছি। গোল বেগুন আসলে ভেজে রান্না ভেজে খেলেই ভালো। তাছাড়া যখন রান্না করবেন একদম ভর্তা, ভর্তা হয়ে যায়। আমি এর আগে কখনো গোল বেগুন রান্না করি নাই, এইজন্য আমার কোনো আইডিয়া ছিল না। আজকে রান্না করার পরে আমি দেখলাম এটা একদমই নাজেহাল অবস্থা। তো এখানে এই যে পাঁচমিশালি মাছগুলা ছিল, রয়না, ট্যাংরা, তারপরে হচ্ছে ২ টা পুঁটি ছিল, চান্দা মাছ ছিল ২ টা বড়, বড়। তো এইসব পাঁচমিশালি মাছগুলো আমি আবার একটু ভেজে নিচ্ছি। ছোট মাছ হয়েছে, কি হয়েছে ভেজে নিতে হবে। তো আমি এবার এই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসায় দিব। আসলে আমি রান্না করতে পারি নাই নাকি অন্যভাবে রান্না করে মানুষ, আমার কোনো আইডিয়া নাই। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে অল্প একটু মসলা দেবো, যেহেতু এটা ছোট মাছ। অল্প পরিমাণে হচ্ছে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিব। বড় মাছ হলে তো বেশি করে দিতাম। এখন এই ছোট মাছের কারণে একটু অল্প পরিমাণে দিচ্ছি। কারণ আমি এই গোল বেগুনটা সবসময় ভেজেই খাই। এটা কখনো রান্না করিনি ওরকমভাবে। এইজন্য আমার কাছে মনে হলো যে মনে হয় আমিই পারি নাই, মনে হয় অন্য মানুষ হয়তোবা ভালো করে রান্না করে, তাদের হয়তোবা গলে না। কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে আসলে আমিই পারি নাই নাকি এই বেগুনটারই সমস্যা। এই যে বেগুনটা লম্বা, লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু এটা গোল বেগুন একটু মোটা করে কেটে নিয়েছিলাম, তারপরেও যাতে গলে না যায়। তারপরে দেখি একদম আলু ভর্তা হয়ে গেছে, নাকি কড়াই ছোট হইছে, কোনটায় যে সমস্যা হইছে ওটাই ধরতে পারতেছি না। তো এখন হচ্ছে আমি আলু, বেগুনটা মসলার মধ্যে দিয়ে দিতেছি ভালো করে। এটা আগেও একবার ধুয়ে রেখেছিলাম, যেহেতু ধইনা পাতা ছিল সাথে। তো ২ একটা ধইনা পাতা ছিল পানির মধ্যে। ওইটা বেছে দিয়ে দিলাম কড়াইতে আমি। এখন জাস্ট এটা একটু নেড়ে-চেড়ে মসলার সাথে এড করব। আরেকটু বড় কড়াই হলে মনে হয় ভালো হইতো। একদম ছোট একটা কড়াই নিয়ে ফেলছি। তারপরেও আমার হয়ে গেছিল।
নাড়াচাড়া করতে একটুখানি কষ্ট হয়েছিল। আর আমি ভাবছিলাম যে এটা যেহেতু গোল বেগুন, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এমনিতেই তো এটা ভাজার সাথে সাথে কেমন নরম হয়ে যায়। তো ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব। তো এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে কিন্তু মনে হইতেছিল বেগুন একদম গইড়া ভর্তা, ভর্তা হয়ে গেছে। আর ঝোল শুকাইতে বা আলু সিদ্ধ হইতে, হইতে বেগুনের অবস্থা যে কি হবে, তখনই আমি ভাবতেছিলাম বসে, বসে আল্লাহ কি হইলো? তো এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো এক, এক করে দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব ধইনা পাতা কুচি। কারণ ছোট মাছের তরকারিতে বা মানে যেহেতু কোনো তরকারি, মাছের তরকারিতে ধইনা পাতা না দিলে না কেমন একটু ভালো লাগে না। তারপর বাসায় ছিল ধইনা পাতা, এইজন্য দিয়ে দিলাম। না হলে তো জিরে গুঁড়া দিতাম। একটু তেলে রাখা জিরে গুঁড়া দিলেও কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তবে ধইনা পাতা দিলে একটু বেশি স্বাদ হয় আমার মনে হয় ছোট মাছে। তো এখানে আমি ছোট মাছের ধইনা পাতাটা কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর লবণ-টবণ চেক করে একদম রেখে দিচ্ছি। পানিটা শুকায় যাওয়ার অপেক্ষা করতেছিলাম, কারণ এত ঝোল তো রাখা পসিবল না। আর এটা একদমই ছোট মাছ ছিল। রান্না-বান্না শেষ। এখন খাবার-দাবার খাওয়ার পালা। তো রেডি করে নিয়েছি এখানে ছোট মাছ আর হচ্ছে মুরগিটা। তো আমি আমার প্লেটে মাংস, মুরগি মুরগির মাংসটাও নিয়েছি, আবার মাছের তরকারিটাও নিয়েছি একসাথে। কারণ মুরগির মাংসটা খাওয়া শেষ হলে তারপর হচ্ছে মাছটা দিয়ে খাবো, না হলে মুখে কেমন একটা স্মেল আসে আমার কাছে মাংসের। ওইটা আমার একদমই পছন্দ না। আর এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।